বিনোদদের সম্পর্কে ঘোষণা। নাম বিনোদ পাল, বয়স 30, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, দোহারা চেহারা, গত 2রা জুলাই থেকে নিখোঁজ। আপনারা কেউ তাকে দেখেছেন কি? এই হ্যাঁ গো, এই তোমার সেই ভাড়াটে বিনোদ পাল না? ও এখনো নিখোঁজ? হ্যাঁ, যদিও এসব করা বৃথা। ওকে মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে। বেটা 1 মাসের বাড়ি ভাড়া মেরে কেটে পড়লো। সেটা বড় ব্যাপার নয় গো, আগে তো মানুষের জীবন, তারপর তো বাড়ি ভাড়া। মানুষটাই যদি আর না থাকে, মানে মানুষটা না থাকে বলতে ও কি আর? সেরকমই সন্দেহ হয়। বলো কি? তা তুমি পুলিশকে জানিয়েছিলে? এসব পুলিশের কম্য নয় হে। পুলিশ ওকে গরু খোঁজা খুঁজেছে। মনে হয় কেউই কোনোদিন জানতে পারবে না ওর আসলে কি হয়েছিল। মানে তুমি কিছু জানো বলে মনে হচ্ছে। খুলে বলো তো সবটা। শুনবে, হয়তো বিশ্বাস করবে না, আমিও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারি না এখনো। বিনোদ কিভাবে নিখোঁজ হয় সত্যি বলতে সেটা আমি জানি না, তবে ও নিখোঁজ হওয়ার আগে পরের কিছু ঘটনা মিলিয়ে একটা অনুমান করতে পারি মাত্র। কয়েক মাস আগে বিনোদ একটা সিন্দুক কিনেছিল। স্যার সিন্দুকটা দেখে যান স্যার, কাঁটি সিজুয়া কাটে তৈরি জিনিস, এমন জিনিস আর পাবেন না তল্লাটে। দাম কত? জলের দরে স্যার, দরদস্তুর করবো না, থোক 50। বলো কি, ঠিক জিনিস দিচ্ছ তো নাকি ওপর পালিশ করে? স্যার আপনি সেই মার্কেটে ঘোরাঘুরি করা লোক, হ্যাঁ? আপনাকে ঠকানো তো সোজা নাকি? বিনোদ সিন্দুকটা কিনে আনলো। তার অপ্রশস্ত ভাড়ার ঘরে আসবাব হিসেবে একেবারেই বেমানান জিনিসটা। ভাঙা ঘরে সে সিন্দুক যেন চাঁদের আলো। তাছাড়া ওর কাছে মূল্যবান এমন কিছুই নেই যা সিন্দুকে ভরে রাখা যায়। তবে সিন্দুকটা এত সুন্দর, এত ঝকঝকে পালিশ, এত সূক্ষ্ম কারুকাজ, বিনোদ মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সিন্দুকটার দিকে। এই বেলা বিনোদ মানুষটা সম্পর্কে 2-1টা কথা বলে নেওয়া ভালো। বাস্তবিক আমি খুব বেশি কিছু জানি না ওর ব্যাপারে। খুবই মুখচোরা লাজুক প্রকৃতির ছেলে ছিল। বাড়ি সম্ভবত বর্ধমান জেলায়। এখানে একটা সাধারণ চাকরি করত। শখের মধ্যে ছিল এক বই পড়া আর মাঝে সাঝে অ্যান্টিক আসবাবপত্রের দোকানে ঘোরাঘুরি করা। ঘটনাটা ঠিক কবে থেকে শুরু হয় জানি না। ও আমাকে যতটুকু বলেছিল তাতে মনে হয় সিন্দুকটা কেনার মাসখানেক পর থেকে। একদিন বিনোদ অফিস থেকে ফিরে জল খাবার খাচ্ছে। কোলের ওপর খোলা একটা বই।
পড়তে খুবই ভালোবাসতো তো, মনটা একেবারেই ডুবে গেছিল বইটার মধ্যে। হঠাৎ একটা শব্দ পেয়ে সামনে তাকাতেই হৃৎপিণ্ডটা সজোরে ধাক্কা খেলো মনে হলো। সে দেখলো সিন্দুকের ডালাটা অল্প ফাঁক হয়ে গেছে, আর সেখান থেকে বেরিয়ে এসেছে একটা আঙুল, একটা লম্বা সাদা আঙুল। একটা সরু সাপের মতো হিলহিলে আঙুলটা তাকে যেন ইশারা করে ডাকছে। আতঙ্কে নির্বাক হয়ে বিনোদ অনেকক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল আঙুলটার দিকে। ধীরে ধীরে একরাশ কালো ধোঁয়ার মতো তার মনের গভীরে ছড়িয়ে পড়ল রাগ। ওই কুৎসিত গাঁট সর্বস্ব আঙুলটার তো কোনো অধিকার নেই তাকে এইভাবে ভয় পাওয়ানোর, তার শান্তিতে বিঘ্ন ঘটানোর। আঙুলটা ঠিক যেন একটা উটকো লোক, তার ঘরে, তার জগতে, তার শান্তিতে ভাগীদার সাজতে আসছে। পরক্ষণেই ফের তার অবাক হবার পালা। কোথায় কি, কোথায় আঙুল? সিন্দুকের ডালাটা তো বন্ধ। ছুটে গিয়ে ডালাটা খুলে ফেললো সে, কিন্তু ভেতরে তো কিছু নেই, শূন্য। এরপর ঠিক কি কি হয়েছিল আমি জানি না, তবে যতদূর মনে হয় অস্বাভাবিক কিছু ঘটেনি। বিনোদ হয়তো রোজকার কাজের স্রোতে ভুলে গিয়েছিল ঘটনাটা, তবে একটা জিনিস খেয়াল করেছিলাম, সন্ধ্যের পর সে বড় একটা বাড়ি থাকতো না। তারপর একদিন সাত সকালে বিনোদ এসে হাজির আমার ঘরে। চোখ মুখ দেখেই বোঝা যায় ঘুমোয়নি, বিধ্বস্ত চেহারা। এ কি, এই অবস্থা, কি হয়েছে? একটা বিপদে পড়েছি। কি বিপদ? বাড়িতে কিছু হয়েছে? হ্যাঁ, না না, আমি আসলে একটা সিন্দুক কিনেছিলাম না কমাস আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটায় একটা সমস্যা আছে। সমস্যা? কি? জিনিসটা না ভুতুড়ে। মানে? তখনই বিনোদের মুখে শুনি সবকিছু। প্রথম রাত্রিরে অমন অলৌকিক ঘটনা ঘটার পরেও সবকিছু ভুলেই ছিলাম এই কদিন। হয়তো জোর করেই ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন শান্তিতে ছিলাম।
রাত্রিরে বড় একটা ঘরে থাকতাম না, কোনো বন্ধুর মেসে বা থিয়েটার দেখে কাটিয়ে দিতাম। আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হয়ে আসছিল নিজের কাছে। কাল অনেকদিন পর আবার রাতটা ভাবি ঘরেই কাটাবো। ক্লান্ত ছিলাম, শোবার সঙ্গে সঙ্গে ঘুমে চোখ জড়িয়ে আসে। তারপর কখন জানি না স্বপ্নের মধ্যে শুনি কে যেন ডাকছে। হঠাৎ কে যেন প্রচন্ড ধাক্কা দিয়ে আমাকে জাগিয়ে দিল। ঘর অন্ধকার, কিছু দেখতে না পেলেও শুনতে পেলাম একটা আওয়াজ এক টানা হয়ে চলেছে। কিছু একটা যেন ঘষ্টানোর শব্দ। আওয়াজটা আসছে সিন্দুকটার দিক থেকে। ভয় সর্বাঙ্গ কাঁটা হয়ে উঠল। অন্ধকারে হাতড়ে টর্চটা খুঁজলাম। টর্চটা হাতে নিয়ে জ্বালাতেই দেখি সিন্দুকের ডালাটা হাট করে খোলা, আর সেই অজগরের মতো হাঁ মুখের মধ্যে থেকে সাপের জিভের মতো বেরিয়ে আছে হাতটা। সে সিন্দুকটা ওই অবস্থাতেই আস্তে আস্তে মেঝেতে ঘষতে ঘষতে এগিয়ে আসছে আমার দিকে, যেন যেন আমাকেই গিলে নেবে। ভয় হাতের টর্চটা ছুঁড়ে মেরেছিলাম ওটার দিকে, কিন্তু তারপর দেখি কিচ্ছু নেই। সিন্দুকটা যথাস্থানে ডালাবদ্ধ অবস্থায়, যেন যেন কিছুই ঘটেনি, শুধু সিন্দুকটার গোড়ায় পড়ে আছে আমার টর্চটা। সিন্দুকটার একটা ব্যবস্থা করুন দত্তবাবু। ওটা ওটা আমাকে মেরে ফেলবে। আমি এখানকার বিশেষ কিছু চিনি না, কাউকে ডাকিয়ে এনে যে গঙ্গায় ফেলে দেবো সে উপায়ও নেই। আপনি একটা ব্যবস্থা করুন দয়া করে, নইলে নইলে আমি আর বাঁচবো না। আমি আর বাঁচবো না। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও, ঠিক আছে? রান্না বান্না কিছু হয়নি তো, করতে হবে না। শোনো শোনো শোনো, আজ এখানেই চারটি খেয়ে দিয়ে অফিসে যাও, আমি দেখছি, নিশ্চিন্তে থাকো। হ্যালো, গোরখ পণ্ডিত? আরে রাম রাম বাবুজি, আরে বলেন বলেন। হ্যাঁ বলছি, আজ একবার আসতে পারবে? একটা জিনিস ফেলার ছিল। আজ তো হবে না, এ সারা দিন কাজ আছে। ও কাল সকালে চলে গেলে হবে? হ্যাঁ বেশ বেশ, তাই হবে। সন্ধেবেলা বিনোদ অফিস থেকে ফিরেছিল অনেক আশা নিয়ে। সে ভেবেছিল ইতিমধ্যেই আমি সে জিনিস বিদায় করেছি। কেন যে সেদিনই বিদায় করে দিলাম না।
ঘরে ঢুকেই ওর মুখটা চুপসে গেল। আমি যদিও ওকে বোঝালাম, একটা রাতের তো ব্যাপার, কাল সকালেই গোরখ এসে ওটা নিয়ে যাবে। যদিও আমি তখন ভাবছিলাম অন্য একটা কথা। ওর গল্প শুনে ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে তো সিন্দুকটার ফেলার ব্যবস্থা করে দিলাম। কাজটা কি ঠিক করলাম? বিনোদ কি সত্যি এসব দেখেছিল? তা কি কখনো সম্ভব? নিশ্চয় স্বপ্ন দেখেছে। আচ্ছা, বিনোদ ছেলেটা নেশা ভাঙ করে না তো? कोई बाबू कोई? अरे वो बाबू तो घर में नहीं है। তাই তো দেখছি, গেল কোথায়? এ হে, ইস, দেখেছো মোমবাতিটা একেবারে সিন্দুকটার কাছে পড়ে আছে। কাঠে আগুন লেগে কেলেঙ্কারি হলেই হয়েছিল একটা। তা বিনোদ যখন নেই তো তখন তোমরাই ওটা তুলে নিয়ে যাও, সোজা গঙ্গায় ফেলে দেবে। ठीक है बाबू। ए भजुआ, अरे इधर आ रे। तू उधर पकड़, हाँ उधर पकड़। अरे अरे उठा, अरे अरे उठा, अरे बाप रे बाप, ये तो विशाल भारी बाबू। हाँ, ये की आछे एर मध्य? তা কি ছিল সিন্দুকটার মধ্যে যে ওটা অত ভারী? কি ছিল সিন্দুকটার মধ্যে তার জানা যায়নি। বিনোদ বলেছিল সে তো কিছু রাখতো না ওর মধ্যে। তাহলে জিনিসটা এত ভারী। এদিকে বিনোদ আর ফিরল না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। ওর বাড়ির লোক এসে কান্নাকাটি করলো, থানা পুলিশ হলো, কিন্তু বিনোদ যেন উবে গেছে পৃথিবীর বুক থেকে। এর অনেক দিন পর গোরখ পণ্ডিতের সাথে আর একবার কথা হয়েছিল। আরে বাবু, ও সিন্দুকটা ভালো না। আমার সাথে এই যে লড়কা কাম করে না, ও চেনে ও সিন্দুক। ওটা ওই মুনির আলীর সিন্দুক আছে, ওই বিখ্যাত জাদুকর। এই মুনির আলীকে কারা যেন সিন্ধুকে পুরে মার্ডার করেছিল। পরে যখন লাশ পাওয়া যায় তখন ওই মুনির সাহেবের একটু উংলি ও সিন্ধুকের বাহার বেরিয়েছিল। বাঁচার জন্য ও সিন্ধুকের ভিতর অনেক ছটফট আচড়া কামড়ি করেছিলেন। बहुत भयानक मौत। সেই থেকে ও সিন্দুকটার বদনাম আছে যে ওটা নাকি ভুতুড়ে। আস্তে আস্তে সব সূত্র মিলে গেল। তারপর বুঝলাম পুরনো জিনিসের দোকানদার কেন জলের দরে সিন্দুকটা বেচে দিয়েছিল বিনোদকে। শুধু মিলল না একটা সূত্র, বিনোদ কোথায় গেল? কোথায় গেল? উবে গেল নাকি জানি না,
তবে একটা আশঙ্কা হয়, সে বড় ভয়ানক আশঙ্কা। মাঝে মাঝে চিন্তাটা উদয় হয়ে মাথার ভেতরটা কুড়ে কুড়ে খায়, কানে ভাসে বিনোদের বলা শেষ কথাগুলো। আমি এখানকার বিশেষ কিছু চিনি না, কাউকে ডাকিয়ে এনে যে গঙ্গায় ফেলে দেবো সে উপায় নেই। আপনি একটা ব্যবস্থা করুন দয়া করে, নইলে আমি আর বাঁচবো না। গোরখ বলেছিল সিন্দুকটা বেজায় ভারী, অথচ একটা ফাঁকা সিন্দুকের অত ওজন হবার কথা নয়। তাহলে কি সেদিন বিনোদী ছিল? বাঁচবো না। পরবর্তী নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। নাম বিনোদ পাল, বয়স 30, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, দোহারা চেহারা, গত 2রা জুলাই থেকে নিখোঁজ। আপনারা কেউ তাকে দেখেছেন কি?